People who pray to God are religious, but whoever help the people are equal to God. God is not present in the house, but God is with farmers who produce food for living beings. The Agriculture Department connected with 1,95,000 farmers through Viksit Krishi Sankap Abhiyan. Agriculture Minister Ratan Lal Nath made this announcement through a press meet on the 15th day of the Abhiyan. Viksit Krishi Sankap Abhiyan was launched by the Prime Minister Narendra Modi across the country. The Abhiyan was organized in a total of 873 different places across the state from 29 May to 15 June. Agriculture Minister Ratan Lal Nath made this announcement after 15 days of Viksit Krishi Sankap Abhiyan through a press meet at Nagachara Fruit Research Center and held a discussion with the journalists on Friday. Before the press meet, a minute of silence was maintained grieving the death of multiple people in a flight crash in Ahmedabad yesterday on Thursday. Later, while speaking at the press meet, Minister Ratan Lal Nath said, "People who pray to God are religious, but whoever help the people are equal to God. God is not present in the house, but God is with farmers who produce food for living beings." Viksit Krishi Sankap Abhiyan was launched by the Prime Minister Narendra Modi across the country. The Abhiyan was organized in a total of 873 different places across the state from 29 May to 15 June. The Agriculture Department connected with 1,95,000 farmers through Viksit Krishi Sankap Abhiyan. আমি মনে করি যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক, কিন্তু যারা মানুষের সেবা করেন তারা স্বয়ং ঈশ্বর। আপনারা জানেন সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। প্রায় আমাদের দেশে 140 কোটির উপর মানুষ রয়েছে এবং ভারতে প্রায় 30 কোটি পরিবার রয়েছে, একটু কম। সারা পৃথিবীতে বছরে সারা পৃথিবীতে দুবেলা ভালো করে পেট ভরে খেতে পায় না 79 কোটি মানুষ, অল ওভার ওয়ার্ল্ড। এর মধ্যে 25 কোটি 80 লক্ষ মানুষ ঠিকমতো অন্ন জুটে না এবং সারা পৃথিবীতে এখনও কিছু মানুষ না খেয়ে মারা যায়। বিশেষ করে সোমালিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, এদের অবস্থা অত্যন্ত করুণ। আপনারা যারা কৃষিকাজ করেন, আমি বলবো, রবি ঠাকুর নিজেই বলেছে, আমার কি বলার দরকার, বলেছে মন্দিরে কেউ নাই রে, তুই খেতে যা, ওখানে দেখ কারা কৃষিকাজ করছে। রাস্তায় যা, যারা পাথর ভাঙছে তাদের কাছে ভগবান, এখানে পাবি না। আজকে সত্যিকারে ভগবান কৃষক। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ সব কিছু বলি। এই যে দুপুর হইতে আছে, পেটে টান পড়তে আসেনি, এটা কি সহ্য করতে না? 1 ঘন্টা কারেন্ট না থাকলে সহ্য করবে মানুষ, কিন্তু আমি 2 দিন ভাত খাবো না। আমার স্ট্রাইক, কৃষকরা স্ট্রাইক করে না, আমার সেনারা স্ট্রাইক করে না। সেনা এবং কৃষক এরা একজন অন্ন যোগায় আর একটা রক্ষা করে। Moreover, Minister Ratan Lal Nath also shared the experience on how the farmers of the state got benefit through this Abhiyan and what is core vision of this Abhiyan. আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন কৃষিক্ষেত্রে ভারতবর্ষকে আধুনিক, সৃষ্টিশীল এবং স্থিতিশীল ব্যবস্থাপনার অধীনে এনে দেশকে বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা। মেইন জায়গাটা এখানে। কৃষি ভারতের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি, তাই কৃষির উন্নতি ছাড়া ভারতের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ। আমাদের কেন্দ্রীয় সরকারের স্লোগান এক দেশ, এক কৃষি, এক ভাবনা। এক দেশ, এক কৃষি, এক ভাবনা, এই নীতির উপর ভিত্তি করেই কাজ করে যাচ্ছে এবং মূল লক্ষ্য হলো বিকশিত ভারত নির্মাণ করা। যদিও কৃষি রাজ্যের বিষয়, স্টেট সাবজেক্ট, তথাপি কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 29 মে থেকে
12 জুন পর্যন্ত এই 15 দিন ব্যাপী প্রাক খারিফ মরশুম, মানে দুটো মরশুম মেইনলি, একটা খারিফ একটা রবি, এই খারিফ মরশুমকে সামনে রেখে সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে। এবং এটা এই ভাবনাকে সামনে রেখে ICAR, KVK এবং কৃষক কল্যাণ দপ্তর সম্মিলিতভাবে সারা দেশে আমরা এই অভিযান শুরু করেছি। সারা দেশের সাথে ত্রিপুরাতেও আমরা শুরু করেছি এবং প্রথম শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা বিশ্রামগঞ্জ থেকে শুরু করেছি। প্রথম আমরা 29শে মে। আমাদের এই যে প্রোগ্রামটা 12 জুন পর্যন্ত, মানে গতকাল শেষ হয়েছে। সারা দেশে 700 ডিস্ট্রিক্ট, 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা, 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুফল যাতে পৌঁছে দেওয়া যায় কৃষকদের কাছে। এবং এই বার্তা নিয়ে হাজির হবেন কারা? 16,000 কৃষি বিজ্ঞানী, 16,000 সায়েন্টিস্ট এগ্রিকালচার এবং 2,170টা কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলিতে আধিকারিকের দল। এরা সারা ভারতবর্ষে করবে এবং 140 বলেন 145 কোটি লোকের খাদ্য পুষ্টি নিরাপত্তা দেওয়া এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা, এটা মূল উদ্দেশ্য। 6টি পরিকল্পনা তাদের সামনে রেখেছে। 1, কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানো। 2, উৎপাদনে খরচ কমানো, কৃষকদের খরচটা বেশি হয়, খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা। 4, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 5, শস্য বৈচিত্র্য, ভ্যারাইটি, খাদ্য প্রক্রিয়াকরণ গুরুত্ব আরোপ এবং ন্যাচারাল ফার্মিং অ্যান্ড অর্গানিক ফার্মিংয়ে কৃষকদের উৎসাহ প্রদান। এই 6টা জিনিসটাকে সামনে আমরা রেখেছি। আপনারা জানেন, কৃষকদের বোঝানো যে কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি আমাদের হাতিয়ার, টেকনোলজি। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ এবং তথ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা সরকার কি করছি, একটু পরে বলবো, দেখবেন আমরা সরকার কি করছি অনেক কৃষক জানতেও পারে না। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হিউজ সাহায্য করছে, ICAR করছে, KVK করছে, আমাদের ডিপার্টমেন্টগুলি তো করছেই। এবং উদ্দেশ্য কি? ল্যাব টু ল্যান্ড। কেন কৃষি বিজ্ঞানীরা তো গবেষণা করার কথা ল্যাবরেটরিতে, তারা কেন মাঠে যাবে? প্রধানমন্ত্রী বলছেন না, তুমি ল্যাবরেটরিতে কাজ করছো ঠিক আছে, তুমি যে মাঠে যাও, তুমি গিয়ে দেখো যে কৃষকরা কি ফেস করছে, তাদেরটা শুনে এসে তুমি তারপরে ল্যাবরেটরিতে সমস্যার সমাধান করো। এই জন্য ল্যাব টু ল্যান্ড এই স্লোগান। ডেভেলপড এগ্রিকালচার কি, কেন, এবং অ্যাডভান্স ফার্মিং বলতে কি বোঝা যায়, এবং ইনোভেটিভ ফার্মিং দেখবেন এখানে আছে কি, ভার্টিক্যাল না, হাইড্রোপনিক সিস্টেম, অর্থাৎ মাটি ছাড়া চাষ। আমরা জানি মাটি ছাড়া কীভাবে চাষ হয়, মাটি ছাড়া চাষ হয়। এই নাগিছড়া যেখানে বসে কথা বলছি, এখানে দেখে যাবেন মাটি লাগে না, জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর বছর বছর চাষ করতে পারবেন। যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস দেয়, বিশেষ করে ত্রিপুরাতে তো অবশ্যই। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি, কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি কী আছে, এবং বিজ্ঞানসম্মত আধুনিক চাষ, এবং কৃষকদের সুবিধা অসুবিধা বোঝা, এবং কৃষি বিজ্ঞানীরা ওই
সমস্যার সমাধান করবে ল্যাবরেটরিতে গিয়ে এটা যে বলেছে এটা কী করা। জৈব চাষের কথা বলেছি, প্রাকৃতিক চাষের কথা বলছি, এবং সার এবং ওষুধ ড্রোন দিয়ে দেওয়া, এই যে ছিটানো, পয়সা কম, টেকনোলজির মাধ্যমে এবং সিস্টেম অনুযায়ী পড়ে যায়। সারই বলুন আর ওষুধই বলুন, আমরা দিতে গেলে ডাইরেক্ট কৃষকের ক্ষতি হতে পারে হেলথের, কিন্তু এক্ষেত্রে আপনি টেকনোলজি ড্রোন ব্যবহার করে একদম ছিটিয়ে দিতে পারেন শেষ, এবং পয়সা খুব যেমন সারের ক্ষেত্রে তো অসম্ভব কম পয়সা যায়। তো এই জিনিসগুলি বোঝানো এবং জলবায়ু অনুকূল চাষে কিভাবে হবে, আমাদের কৃষি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, শুনে আপনারা আশ্চর্য হবেন, 15 দিন জলের নিচে ধান পড়ে থাকলেও ধান নষ্ট হবে না, আমাদের এরা আবিষ্কার করেছে। আপনারা জানেন ত্রিপুরা বে অফ বেঙ্গলের কাছে প্রায় সময় আমাদের সাইক্লোনের মুশকিলে পড়তে হয়। তো এই জন্য এই সিস্টেমগুলি জানানো এবং আবহাওয়া সম্বন্ধে আগাম কীভাবে তারা জানতে পারবে, এবং ফসল বীমা যোজনা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ফসল বীমা যোজনা এটা জানা। The minister further said that in the history of Tripura, this is the first time a total of 873 meeting was held together with an organization and department under one government. আমার জানা মতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একসাথে এত কোটি মিটিং, 873টা মিটিং, কোনো রাজনৈতিক দল থেকে, কোনো দপ্তর থেকে, কোনো সরকার থেকে একসাথে এত লোকের কাছে যাওয়া, এত দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও মানুষ পৌঁছেছে। সেজন্য কৃষকদের আবার, অন্নদাতা কৃষকদের আবার প্রণাম জানাচ্ছি। আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। Likewise, through this ceremony, Minister Radhalal Nath handed over a check amount of 10,000 rupees to the state progressive farmers, namely Susmita Tripura, Sajal Bomik, Sujit Bomik, Sanjit Devnath and other farmers. জীবন দেবনাথ, পশ্চিম ত্রিপুরা। তারপরে রমেশ দেববর্মা কোয়াই, সিপাহী জোড়া। Reported by Nelson, Ravindra and Pranab Sil from Agartala, Chinikhara.